পৃথিবী একদিন শুরু হয়েছিল, আবার একদিন শেষও হবে। তুমি কি কখনো ভেবে দেখেছো সেই শেষ দিন কেমন হবে? মানুষ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু ধ্বংসের পথে যেন আরো দ্রুত ছুটছে। যখন তুমি খবরের কাগজ খোলো, যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, কখনো কি মনে হয় না সময় ফুরিয়ে এসেছে? এই প্রশ্নগুলো আজও মানুষকে ভাবায়। শেষ দিন বলতে ঠিক কী বোঝায়? সেটা কি ভয়ঙ্কর কিছু, নাকি ঈশ্বরের পরিকল্পনার এক অন্য অংশ? বাইবেল আমাদের শুধু প্রেম আর করুণা শেখায় না, বরং ভবিষ্যৎ নিয়েও স্পষ্টভাবে কথা বলে। শেষ দিন বা এন্ড টাইমস বিষয়টি বাইবেল যেমন দেখেছে, তা কখনো কল্প কাহিনী নয়, বরং এটি এক অলৌকিক সতর্কতা, যাতে আমরা নিজেকে প্রস্তুত রাখতে পারি। এই ভিডিওতে আমরা জানব শেষ দিনের পূর্ব লক্ষণ কি কি, যিশুর দ্বিতীয় আগমন কেমন হবে, চূড়ান্ত বিচার দিনে কি ঘটবে, ঈশ্বর কাকে চিরন্তর জীবন দেবেন, আর তুমি ও আমি কোথায় দাঁড়িয়ে আছি। বন্ধু, এটি শুধু একটি গল্প নয়, এটি তোমার ভবিষ্যৎ। এই যাত্রায় আমি আছি তোমার সাথে। চলো বাইবেলের আলোকে সত্যটি জানি। বাইবেল ভবিষ্যদ্বাণী করে বলেছে, শেষ সময়ের আগে কিছু লক্ষণ পৃথিবীতে দেখা যাবে। এগুলো শুধু দৈনন্দিন ঘটনাই নয়, এগুলো ঈশ্বরের সতর্ক সংকেত। মথি তার 24 অধ্যায় 6 থেকে 8 পদ। তোমরা যুদ্ধ এবং যুদ্ধের গুজব শুনবে, জাতি জাতির বিরুদ্ধে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে উঠবে, স্থান স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। এগুলো সবই প্রসব বেদনার শুরু। ভেবে দেখো আজকের পৃথিবী কেমন। ইউক্রেন রাশিয়া, ইসরায়েল গাজা, চীন তাইওয়ান, ইসরায়েল ইরান এবং ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি আমেরিকার হস্তক্ষেপ, যুদ্ধে বিভৎস বহু অঞ্চল, দুর্ভিক্ষে লাখো মানুষ দিন কাটায় না খেয়ে, ভূমিকম্পে ধ্বংস হয় শহর, একের পর এক নতুন রোগ, কোভিড ভাইরাস, ছোঁয়াচে মহামারী। এইসব ঘটনা কি কাকতালীয়? না, বাইবেল বহু আগেই এগুলো জানিয়েছে। আবার দ্বিতীয় তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 5 পদে বলেছে, শেষ দিনে কঠিন সময় আসবে। মানুষ হবে আত্মকামী, অর্থলোভী, অহংকারী, মাতা পিতার অবাধ্য, অকৃতজ্ঞ, অপবিত্র। এই কথা শুনে কি আজকের সমাজের মনে পড়ে না? মানুষ নিজেকে ঈশ্বর বানাতে চায়, বিবেক হারিয়ে ফেলেছে, পাপ এখন গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, ভালোকে বলে খারাপ, খারাপকে বলে স্বাধীনতা। বন্ধু, এই লক্ষণগুলো আমাদের ঘুম ভাঙাতে চায়। এই বিশ্বকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন প্রেম ও শান্তির জন্য, কিন্তু এখন সময় এসেছে প্রতিটি মানুষের নিজের ভিতরে তাকানোর। শেষ দিন এসে পড়ার আগেই তুমি কি প্রস্তুত? তিনি যেভাবে স্বর্গে উঠেছিলেন, তেমনি আবার ফিরে আসবেন। প্রেরিত তার 1 অধ্যায় 11 পদ। যিশুর দ্বিতীয় আগমনের প্রতিশ্রুতি শুধুই আশা নয়, এটি নিশ্চিত সত্য। তিনি একবার এসেছিলেন নীরবে, একটি গোয়াল ঘরে, কিন্তু আবার তিনি আসবেন মহিমায়, পরাক্রমে, স্বর্গদূতের সাথে। সমগ্র দুনিয়া তাকে দেখবে, আকাশ ফেটে যাবে, আর মৃতেরা উঠবে তাদের কবর থেকে। মথি তার 24 অধ্যায় 30 পদ। তখন মানবপুত্রের চিহ্ন আকাশে দেখা যাবে, আর পৃথিবীর সব জাতি শোক করবে। তারা দেখবে মানবপুত্রকে মেঘের উপর দিয়ে আসছেন, শক্তি ও মহিমায় পূর্ণ হয়ে। এই আগমন হবে হঠাৎ। একজন চাষি তার ক্ষেত করছিল, অন্যজন ঘুমাচ্ছিল। যার হৃদয়ে প্রস্তুত সেই উদ্ধার পাবে, যার নয় সে হারিয়ে যাবে। বন্ধু, তুমি কল্পনা করতে পারো, হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল,
চারিদিক কাঁপছে, বজ্রপাতের শব্দ, আর একজন পরম মহিমায় ভেসে আসছেন। সেই হলেন যীশুখ্রিস্ট, তোমার পরিত্রাতা, এখন বিচারক। এবার আর করুণা দেখাতে নয়, এবার তিনি আসছেন ন্যায় বিচার করতে। প্রত্যেকটি জীবন পরীক্ষা হবে, তোমার জীবনও। এটা সেই দিন, যেদিন কোনো লুকানোর কিছু থাকবে না। সেই দিন যেদিন ক্ষমতা, নাম, ধন, সম্পদ কিছুই কাজে আসবে না। প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 12 পদ। আমি মৃতদের দেখলাম, ছোট বড় নির্বিশেষে ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। জীবনের বই খোলা হলো, আর প্রত্যেকে তাদের কাজ অনুযায়ী বিচার পেল। এই বইয়ে লেখা আছে তোমার আমার জীবনের প্রতিটি কাজ, সেই ছোট ছোট ভালোবাসার কাজ, অথবা সেই গোপন পাপ যা কেউ দেখেনি কিন্তু ঈশ্বর জানেন। তখন কেউ বলতে পারবে না আমি জানতাম না, কারণ ঈশ্বর তার বাক্যে সব জানিয়ে দিয়েছেন। তুমি যদি যিশুর রক্তে ধৌত হও, তাহলে তোমার নাম জীবনের বইয়ে লেখা থাকবে, আর তুমি পাবে অনন্ত জীবন। যোহন তার 5 অধ্যায় 29 পদ। যারা মঙ্গল করেছেন তারা পুনরুত্থিত হবেন জীবন লাভের জন্য, আর যারা অমঙ্গল করেছেন তারা পুনরুত্থিত হবেন বিচার পাবার জন্য। সেই দিনের ভয়াবহতা তুমি কল্পনাও করতে পারো না, যখন কেউ ঈশ্বরের কাছ থেকে বলবে, হে প্রভু, আমি কি তোমার নামে ভবিষ্যদ্বাণী করিনি? আর ঈশ্বর উত্তর দেবেন, আমি তোমাকে কখনো চিনি না। বন্ধু, সেই দিন এখনো আসেনি, তোমার সময় এখনো আছে। তুমি এখনো ফিরে আসতে পারো, অনুতাপে, বিশ্বাসে, ভালোবাসায়। সব কিছুর শেষ মানেই শুধু ধ্বংস নয়। বাইবেল আমাদের ভয় দেখায় না, বরং আশার আলো দেখায়। শেষ দিনের পরে আছে নতুন সূচনা, যেখানে থাকবে না কান্না, থাকবে না মৃত্যু, থাকবে না কষ্ট। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 1 থেকে 4 পদ। আমি দেখলাম একটি নতুন স্বর্গ এবং একটি নতুন পৃথিবী। প্রথম স্বর্গ এবং পৃথিবীর দৃশ্য হয়ে গেছে, আর সমুদ্র ছিল না। ঈশ্বর তাদের মাঝে বাস করবেন, তারা তার জাতি হবে, আর তিনি নিচে থাকবেন তাদের সাথে। তিনি তাদের চোখ থেকে প্রতিটি অশ্রু মুছে ফেলবেন, আর মৃত্যু থাকবে না, শোক থাকবে না, আর কান্নাও না। সাধারণ প্রতিশ্রুতি। ভেবে দেখো, এমন একটি পৃথিবী যেখানে কেউ আর অসুস্থ হবে না, কেউ একাকী থাকবে না। অত্যাচার, যুদ্ধ, আত্মহত্যা, বিঘ্নতা সব ইতিহাস হয়ে যাবে। ঈশ্বর নিজ হাতে মুছে দেবেন তোমার চোখের জল। এমন ভালোবাসা কোথায় পাওয়া যায়? এই নতুন পৃথিবী শুধু সেই সব মানুষের জন্য যারা এখনকার দুঃখের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে, যারা যিশুর রক্তে ধৌত হয়ে নতুন জীবন বেছে নেয়। বন্ধু, এই পৃথিবী নষ্ট হয়ে যাবে, তবে ঈশ্বরের জন্য প্রস্তুত এক নতুন বসবাস স্থান অপেক্ষা করছে তোমার জন্য। তুমি কি সেই পৃথিবীতে বাস করতে চাও? এখন প্রশ্ন হলো, আমি কিভাবে প্রস্তুত হব সেই শেষ দিনের জন্য? প্রথমত আমাদের দরকার বিশ্বাস যিশুর উপর, তার মৃত্যু ও পুনরুত্থানের উপর। যোহন তার 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর এমনভাবে বিশ্বকে ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যাতে যারা তার প্রতি বিশ্বাস করে তারা হারিয়ে না যায়, বরং অনন্ত জীবন পায়। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন অনুতাপ, পাপ থেকে ফিরে আসা, হৃদয়কে পরিবর্তন করা। প্রেরিত তার 3 অধ্যায় 19 পদ। তোমরা অনুতপ্ত হও এবং ফিরে এসো, যাতে আমাদের পাপ মুছে ফেলা যায়।
তৃতীয়ত দরকার পবিত্র জীবন, এমন জীবন যা ঈশ্বরকে খুশি করে ভিতর ও বাইরে, মুখ, মন, কাজ সব কিছুতেই। এই প্রস্তুতি একদিনের না, এটি প্রতিদিনের। যেমন একজন দৌড়বিদ প্রতিদিন অনুশীলন করে, তেমনি আমাদের আত্মিক প্রস্তুতি ধারাবাহিক হতে হবে। আমরা ধারাবাহিকভাবে যেন পবিত্রভাবে জীবন কাটাতে পারি, অনুতাপ করতে পারি এবং বিশ্বাস করতে পারি যে যীশুখ্রিস্ট তিনি মৃত থেকে জীবিত হয়েছেন, তার পুনরুত্থানকে, তার মৃত্যুকে আমরা যেন বিশ্বাস করতে পারি। বন্ধু, ঈশ্বর তোমার অপেক্ষায় আছেন। তুমি কি প্রস্তুত হচ্ছ, নাকি দুনিয়ার মায়া তোমাকে ধরে রেখেছে? শেষ দিনের আগেই প্রস্তুতি নিতে হবে, কারণ যখন দরজা বন্ধ হয়ে যাবে তখন আর ফেরার সুযোগ থাকবে না। বন্ধু, এতক্ষণ তুমি শুনলে শেষ সময় নিয়ে বাইবেলের সতর্কতা, জেনেছ লক্ষণ, যিশুর পুনরাগমন, বিচার ও অনন্ত জীবনের প্রতিশ্রুতি। এখন প্রশ্ন একটাই, তুমি কি সিদ্ধান্ত নেবে? হিব্রু তার 3:7-8 আজ যদি তোমরা তার কণ্ঠস্বর শোনো, তবে তোমাদের হৃদয় কঠিন করো না। আজ মানে এখন, এই মুহূর্তে, কারণ আগামীকাল কারো হাতে নেই। যেমন চোর রাতে আসে, তেমনি শেষ দিনও আসবে হঠাৎ। বাইবেল আমাদের সামনে দুটি পথ রাখে। এক পথ যিশুর দিকে যায়, অনন্ত জীবন, শান্তি, মুক্তি। অন্য পথ নিজের পাপ, অহংকার ও অস্বীকারের দিকে, যা নিয়ে যায় অনন্ত বিচ্ছেদে। তুমি কোন পথ বেছে নেবে? ভেবে দেখো। ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন নিজের প্রতিমূর্তিতে। তার ভালোবাসা তোমার জন্য সীমাহীন, কিন্তু তিনি তোমার সিদ্ধান্তের স্বাধীনতাও দিয়েছেন। তিনি জোর করে কাউকে উদ্ধার করেন না। তুমি নিজেই ঠিক করবে তুমি যিশুকে গ্রহণ করবে নাকি তাকে উপেক্ষা করবে। যোশুয়া তার 24:15 আজ তোমরা ঠিক করে নাও কার সেবা করবে, কিন্তু আমি ও আমার গৃহ আমরা প্রভুর সেবা করব। তোমার হৃদয়ে আজ কি এমন সিদ্ধান্ত জন্ম নিচ্ছে? শুধু শুনে গেলেই চলবে না, শুধু চোখে জল আসলেই যথেষ্ট নয়। তুমি কি সত্যি সিদ্ধান্ত নিচ্ছ? বন্ধু, আজই সেই দিন। চলো একটি সিদ্ধান্ত নিই চিরন্তনের জন্য। বন্ধু, তুমি এতক্ষণ শুনলে শেষ সময়ের প্রতিটি ধাপ, ভবিষ্যৎবাণী, যিশুর আগমন, বিচার ও অনন্ত জীবনের প্রতিশ্রুতি। এখন প্রশ্ন একটাই, তুমি কি সিদ্ধান্ত নেবে? বহু মানুষ মনে করে ঈশ্বর শুধু শাস্তি দেন, কিন্তু বাইবেল বলেন তিনি শাস্তিদাতা নন, তিনি প্রেমময় পিতা। তিনি চান না কেউ নষ্ট হোক, বরং সবাই অনুতপ্ত হয়ে ফিরে আসুক। ইসরা তার 1:18 এসো আমরা একে অপরের সঙ্গে তর্ক করি, বলে সদাপ্রভু। তোমাদের পাপ যদি রক্তবর্ণের মতো হয়, তবুও তা তুষারের মতো শুভ্র হয়ে যাবে। তুমি যদি আজ ঈশ্বরের দিকে ফিরে যাও, তার করুণা তোমাকে গ্রহণ করবে, যেমন একজন পিতা হারিয়ে যাওয়া সন্তানকে গ্রহণ করে। এখানে ইসরা তার 1:18 বলছে, এসো আমরা একে অপরের সঙ্গে তর্ক করি। এখানে তর্ক শব্দটি আলাদা অর্থে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন, তর্ক শব্দটি এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? তর্ক শব্দটা শুনে আমরা সাধারণত বিরূপ ঝগড়াটি মনোভাব বুঝি, কিন্তু হিব্রু মূল শব্দটি হলো নাভেও বা ইয়াকাচ, যার অর্থ বিচার করতে আসা, যুক্তি, তর্ক বা আলোচনার মাধ্যমে সত্য উদ্ঘাটন করা, মামলা মকদ্দমার রূপে অবস্থান গ্রহণ। তাই এখানে তর্ক মানে কঠোর ঝগড়া নয়, বরং ঈশ্বর বলেছেন, এসো তুমি তোমার যুক্তি দাও, আমি আমার কৃপা দেখাই। তোমার পাপ থাকলেও আমি ক্ষমা করতে প্রস্তুত।
অন্যান্য অনুবাদ BSI এসো আমরা যুক্তি মীমাংসা করি, CEV অথবা NLT ইংলিশ Let's settle this অথবা Let's reason together, KJV Come now and let's us reason together। সুতরাং তর্ক শব্দটি এখানে প্রতিক্রি এবং অনুবাদ নির্ভর। ইজরা তার 1 অধ্যায় 18 পদের এসো আমরা একসাথে ভাবি ও কথা বলি বলে সদাপ্রভু, অথবা এসো তোমার হৃদয় আমার সঙ্গে খোলামেলা করো সদাপ্রভু বলেন। এর মধ্যে যে কোনো একটি অনুবাদও হতে পারে। আসুন মেইন টপিকে ফেরা যাক। প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদ। দেখো আমি দরজার কাছে দাঁড়িয়ে কড়া নাড়ছি, যদি কেউ আমার কণ্ঠ শুনে দরজা খুলে দেয় তাহলে আমি তার কাছে ঢুকব। এই পদের মূল প্রেক্ষাপট ছিল লাউডিকিয়া মণ্ডলী, তবে আজও পদটি হৃদয়ের জন্য এই আহ্বান প্রযোজ্য। বন্ধু, তুমি হয়তো ক্লান্ত, পাপবিদ্ধ কিংবা নিজেকে অযোগ্য ভাবো, কিন্তু যিশু তোমাকে তেমন করেই ভালোবাসবেন। তার ভালোবাসা শর্তহীন, তার কৃপা অপেক্ষা করছে তোমার একটি হ্যাঁ এর জন্য। এই মুহূর্তে যদি তুমি ঈশ্বরের ডাকে সাড়া দিতে চাও তবে এই ছোট্ট প্রার্থনাটি করো। হে প্রভু, আমি এসেছি, আমার পাপ তুমি ক্ষমা করো। যিশুর নামে আমি তোমাকে গ্রহণ করছি, আমার জীবন তোমার হাতে দিলাম। তুমি আমাকে নতুন করে গড়ো, শেষ দিনে আমি যেন তোমার সাথে থাকি সেই আশ্বাস দাও। আমেন। বন্ধু, যদি তুমি এই প্রার্থনা করো, জানো স্বর্গে আনন্দ হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। তুমি এখন যাত্রা শুরু করেছো এক অনন্ত প্রেমের পথে, যা শেষ দিন পেরিয়ে চিরন্তর জীবনে পৌঁছে দেয়। তুমি কি প্রস্তুত শেষ দিনের জন্য? তুমি কি ঈশ্বরের সেই ভালোবাসার ডাক গ্রহণ করেছো?